হাই গাইস, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমাদের বাড়িতে যে ইন্টেরিয়ারের কাজ হচ্ছে, গ্রানাইটের মধ্যে ওয়ার্ডরোব দেখতেই পাচ্ছ প্লাই দিয়ে। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি যে গ্রানাইটেও তোমরা কিন্তু ওয়ার্ডরোব কিন্তু তৈরি করে নিতে পারবে। এটার কিন্তু খরচাটাও একটু কিন্তু কম। আমরা গ্রানাইট দিয়ে স্ল্যাব করেছিলাম, তারপর কিন্তু ঢাকনা কিন্তু দেখতেই পাচ্ছ প্লাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতেই পাচ্ছ এটার লংজিভিটিও প্রচুর বেশি, 7.5 ফুট কিন্তু এটা আমাদের লম্বা হয়েছে নিচেরটা, আর উপরে কিন্তু দুটো পাল্লা হয়েছে। আর দেখতেই পাচ্ছ এর কালারটা কিন্তু ব্রিজ কালার আমি রেখেছি, হালকা তোমরা বাদামিও বলতে পারো, কারণ আমাদের ঘরটা সব হালকা কালারের মধ্যেই চুজ করেছি। আর এই দিকে দেখো একটা কাভার্ড, আর এই দিকটায় দেখো ব্যাগ রাখার জন্য একটা সরু মতন ছোট্ট করে ক্যাবিনেট মতন করা হয়েছে, যাতে এখানে পার্স, তারপর তোমার মেকআপের আইটেমগুলো যাতে রাখা যেতে পারে। দেখতেই পাচ্ছ। আর সুন্দর হয়েছে নাকি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভেতরে কিন্তু হোয়াইট সানমাইকা, আর বাইরে কিন্তু ওই বাদামি কালারের ল্যামিনেটটা। আর এইটা দেখো পুরো রুম আমাদের মা হচ্ছে গিয়ে কিন্তু পুরো কাঠের কাস্টমাইজ করাচ্ছে। এই জন্য দেখো উপরে আমরা রেখেছি কিন্তু দুটো কিন্তু স্লেট। এই স্লেটগুলো রাখার ফলে কি হয় বলো তো, যখন ধূপকাঠি দেবে, খাবার দেবে, তখন এই স্লেটে দিলাম, তারপর পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো আরও ঠাকুর রাখার জন্য কিন্তু সাইড দিয়ে কিন্তু করেছে। এটা আমাদের পুরনো 10 বছরের মার্বেলের মন্দিরটাকে তুলে দিয়েছে। আর মন্দির ঘরে যাতে আলো খুব বেশি হয় তার জন্য দেখতেই পাচ্ছ দু সাইড দিয়ে কিন্তু প্রোফাইল লাইটেরও কিন্তু চ্যানেল করা আছে। পুরো যখন হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে, সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তাই আমার পাশে থাকবে। আর আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি, তাই তোমরা দেখতেও ভুলবে না। আর এটাও দেখো আর একটা ঘরে কিন্তু 3 পাল্লার হয়েছে। এটা কিন্তু হোয়াইট ল্যামিনেটের মধ্যে, দেখতেই পাচ্ছ হোয়াইট গ্লসি ল্যামিনেটের মধ্যে নিয়েছি। এটাও কিন্তু সেম, ভেতরে কিন্তু পুরো কিন্তু গ্রানাইটের। আর তোমার পাল্লাটা কিন্তু তোমার কিন্তু প্লাই দিয়ে করা হয়েছে 710, যেটা হচ্ছে গিয়ে জলে সহজেই কিন্তু খারাপ হয় না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে যারা কাঠের পাল্লা করবে কি প্লাইয়ের করবে, যাতে যারা প্লাই করবে বেসিক্যালি 710ই যাতে থাকে। আর এখানেই দেখছো এটাও কিন্তু পুরো কিন্তু কাস্টমাইজ করা একটা বেসিন, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর নিচে দেখো যাতে সব কলের সব পাইপ লাইনের যাতে এগুলো যাতে পুরো বন্ধ হয়ে যায়, এর জন্য কিন্তু এখানে কিন্তু কাভার্ড করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ভেতরে থাকবে কাভার্ডগুলো। দেখো বাইরে থাকলে একটা রুমের লুকটা নষ্ট করে দেয়। এটাও কিন্তু ঠিক 3 পাল্লা হয়েছে। দেখো এখানে কিন্তু ওই তোমার ওয়াশিং মেশিনে সার্ফ, লিকুইড আরও কত কিছু রাখা যাবে। এখনও তো ইনকমপ্লিট, তার জন্য এরকম দেখাচ্ছে। পুরো হয়ে গেলেও কিন্তু আমি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কত কি খরচ পড়লো না খরচ পড়লো তোমরা আমার থেকে জানতেও পারবে, কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে সব জানিয়ে দেবো। আর এটাও দেখো, এটাও কিন্তু হোয়াইটের মধ্যে চুজ করা হয়েছে। এই ঘরে তো এখন অনেক জিনিস রাখাও হয়েছে। এটা অনেকটা একটু বড় চওড়া কাভার্ড করা হয়েছে, 2.5 ফুটেরও বেশি। দেখতেই পাচ্ছ আর লকগুলো কীরকম লাগানো হয়েছে, একটা একটা কিন্তু যাতে স্ট্রং, যাতে লংজিভিটি থাকে, ওই জন্য কিন্তু 4টে করে কিন্তু দেখতেই পাচ্ছ কবজাগুলো দেওয়া হয়েছে। এটা কিন্তু হাইড্রোলিক কবজা, যখন বন্ধ করবে অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আমরা হাইড্রোলিক লকও লাগাবো। আর কত কি খরচ পড়েছে এটাও তোমাদেরকে বলবো, যারা জানতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেই বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ, চলো আমরা নিচে যাই। দেখো নিচে এখানে কিচেনে চলে এসেছে, এখানে কিন্তু কিচেনেও কাজ চলছে। দেখতেই পাচ্ছ কিচেনের কাজটা কীরকম হয়েছে। প্রোফাইল লাইটেরও জায়গা রেখেছি। এই মিস্ত্রি দাদা কিন্তু সাইড দিয়ে কিন্তু ল্যামিনেটগুলো কিন্তু করছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমাদের বাড়িতে আছে হচ্ছে কি অ্যাকোয়াগার্ডের ফিল্টার, তার জন্য আমরা কিন্তু ফিল্টারটাকে এরকম করে একটা ক্যাবিনেট বানিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাইড্রোলিক পাল্লা হয়ে যাবে। আর উপরে আছে দেখো গিজার রেখেছি।